ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ করেই নিতা আম্বানির একটা ভিডিও আমার চোখের সামনে এসে পড়ল। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। সকাল হলেই চিন্তা কি রান্না করব, এটা মনে হয় সব গৃহিণীদের একটা ডিউটি, কি রান্না করব কি রান্না করব। চিন্তা ভাবনা করতে করতে ফাইনালি যে মিশন কমপ্লিট হলো যে আজকে কি রান্না হবে। তো আজকে হঠাৎ করে ফেসবুকে স্ক্রল করতে করতে নিতা আম্বানির একটা ভিডিও পড়লো, সেখানে চোখে পড়লো আর কি। দেখলাম যে সে মানে অনেক দামি পাত্রে পানি খায়, স্বর্ণ মিশানো পাত্রে পানি খায়, ওরকমভাবে মেনটেন করে, অমুকের আন্ডারে থাকে, মেপে খায়, খুব এটা সেটা। তো এখন আমি উনার এই ভিডিও দেখতে দেখতে, উনার হাজব্যান্ড ওই ভিডিওতে ছিল, তা আমি ভাবলাম যে যদি এত মেনটেনের পরই এই সৌন্দর্য থাকে, তাহলে উনার হাজব্যান্ডকে কেন এখন উনি সুন্দর বানায় নাই, বা ওনার ছোট ছেলেটারই বা এই অবস্থা কেন। আসলে এগুলো সবই ফালতু কথা আমার মনে হয়। আমি যেটা একদম বিশ্বাসই করি, যেটা সত্যি কথা, যে এগুলো হচ্ছে গড গিফটেড। আল্লাহ পাক আপনাকে যা দিবে সেটাই মানুষের চোখে পড়বে। হ্যাঁ, তবে আপনি একটু ভালো মেনটেন করলে জিনিসটা বয়সের তুলনায় অনেক বেশি গ্রেসফুল লাগে। এরকমটা নয় কিন্তু যে নিতা আম্বানিকে খুব মেনটেন করার পর একদম 15, 16 বা 20, 25 বছর বয়সের লাগছে। উনার যে এজ, উনাকে ঠিক তাই লাগছে, কিন্তু বয়সের তুলনায় উনাকে অনেক বেশি গ্রেসফুল লাগছে। এটাই হচ্ছে গিয়ে প্লাস পয়েন্ট মেনটেনিংয়ের। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার, এটাও আল্লাহর দান, সুস্থতা তো আল্লাহর দান। তো উনার ছেলের বউগুলাকে যখন দেখি তখন মনে হয় যে যদি টাকার উপরে সব কিছু হতো, তাহলে উনার ছেলের বউগুলা কেন ওনার মতো সুন্দর না? মানে আমার তো মনে হয় আলহামদুলিল্লাহ, আমি যে সারাদিন সংসারে এই হারে খাটাখাটনি করি, মানে আমরা যারা গৃহিণীরা আছি সবাই, বাচ্চা সামলাই, সংসার করি, নিজের দিকে তো তখন দায়িত্বর কারণে তাকাতেও সময় পায় না। সে আন্দাজে তো আলহামদুলিল্লাহ আমি বলব ওনার ছেলের বউদের তুলনায় আমি অনেক বেশি সুন্দর আলহামদুলিল্লাহ। মানে বলব আমি তো ঐশ্বরিয়াই। প্লিজ এটাকে কেউ অন্যভাবে নিবেন না। এটা হচ্ছে গিয়ে মানে ঐশ্বরিয়া বলার জন্য না। এটা হচ্ছে গিয়ে কি মানে আল্লাহ পাক আপনাকে যেভাবে সৃষ্টি করেছে সেখানেই আপনি সন্তুষ্ট থাকা। আল্লাহর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। তো আজকে খুব ইচ্ছা করছিল যে বেলে মাছ চচ্চড়ি খাবো। আলহামদুলিল্লাহ রান্না করলাম।